আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি দিনের পর দিন কাঁদছেন, দোয়া করছেন, কিছু চাচ্ছেন, যা আপনার হৃদয়ের একান্ত প্রিয় জিনিস। হঠাৎ আপনি দেখতে পান, আপনার আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। বারবার একই রকম কিছু ইশারা। আপনি ভাবছেন, আল্লাহ কে আমাকে কিছু বলতে চাইছেন? তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিও আপনাদের জন্য। কারণ হতে পারে আপনি সেই সৌভাগ্যবান যাকে আল্লাহ তার প্রিয় জিনিসটি দিতে প্রস্তুত হয়ে গেছেন। আজকের পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি স্বপ্নের পেছনে, ভালোবাসার পেছনে, সফলতার পেছনে। কিন্তু আমরা ভুলে যাই, সবচেয়ে বড় জিনিসটা কে দিচ্ছে? আল্লাহ। আর যখন তিনি কোনো প্রিয় জিনিস কপালে লিখে দেন, তখন সেটা কেবল চাওয়া বা খোঁজার বিষয় নয়। তিনি নিজেই আমাদের সামনে ৩টি লক্ষণ আনতে শুরু করেন। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে যা কিছু বিলম্ব হচ্ছে তা কি আপনার কপালে না লেখা, নাকি সেটা আসলেই প্রস্তুতির সময়? একটু হাসুন, কারণ আপনি হয়তো অলরেডি সেই লক্ষণগুলোর মধ্যে বাস করছেন। এই ভিডিওটিতে আমি আপনাকে সেই ৩টি নিদর্শনের কথা বলবো, যা বোঝায় আল্লাহ আপনার জন্য কিছু অলৌকিক প্রস্তুতি নিচ্ছেন। এই লক্ষণগুলো চিনে নিতে পারলে আপনি বুঝে যাবেন সময় এসেছে প্রস্তুত হওয়ার। প্রথম লক্ষণ, অদ্ভুত প্রতিবন্ধকতা। আপনি যেটা চাইছেন সেটা যেন অকুট করেই ধরা দিচ্ছে না। প্রচুর চেষ্টা করছেন, কিন্তু দরজা খুলছে না। শুধু একটা নয়, অনেক দরজা বন্ধ হচ্ছে। ভয় পাবেন না, কারণ আল্লাহ যখন আপনার প্রিয় জিনিসটি আপনাকে দিতে চান, তখন তিনি অন্য সব রাস্তা বন্ধ করে দেন, যাতে আপনি ঠিক সেই দরজায় পৌঁছান যেটা তিনি খুলে রেখেছেন। এই পর্যায়ে তিনি আপনাকে প্রকাশ করাতে চান। অতএব হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত ২১৬। মনে আছে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল? সেটা একটা বাধা ছিল না, বরং সেটা ছিল প্রারম্ভ। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করেই জীবনের সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। মানুষ বদলে যাচ্ছে, সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আপনজনদের কাছ থেকেও দূরত্ব তৈরি হচ্ছে। মনে হচ্ছে সবকিছু ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি ভাবছেন হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো এটা আল্লাহর পরীক্ষা। কারণ তিনি আপনাকে এমন একটি জায়গা নিয়ে যাচ্ছেন যেখানে সবাই যেতে পারে না। দ্বিতীয় লক্ষণ, হৃদয়ের ভেতরে অপ্রত্যাশিত শান্তি। যখন সবাই হতাশ, আপনি তখনও মনে মনে শান্ত। হৃদয়ে ভয় না থাকা, আত্মবিশ্বাস থাকা, এগুলো সাধারণ নয়। আল্লাহ যখন কোনো কিছু নির্দিষ্ট করে দেন, তখন তিনি তাওয়াক্কুল নামক আত্মিক প্রোগ্রাম চালু করেন আপনার ভেতরে। আপনি বুঝতে না পারলেও আপনার অন্তর জানে। অপেক্ষা করুন, প্রিয় জিনিস আসছে। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। রাস্তায় হেঁটে যাচ্ছেন, চারপাশে সমস্যা, কিন্তু আপনি অদ্ভুত এক সাহস অনুভব করছেন। চাপা কান্না, অভিমান, দুঃখের মধ্য থেকেও আপনি হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন। এই প্রশান্তি কোনো পার্থিব কিছু থেকে আসে না, এটা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। যখন আল্লাহ আপনাকে আপনার পছন্দের কিছু দিতে চান, তিনি প্রথমে আপনাকে নিজের পছন্দের বানিয়ে নেন।
আপনি আল্লাহর দিকে ফিরতে শুরু করেন। নামাজ, কোরআন, কান্না সবকিছু জীবনে জায়গা নিতে শুরু করে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন পুরো পৃথিবী আপনাকে ভুলে গেছে, তখন শুধু আল্লাহর সান্নিধ্যই শান্তি দিয়েছে? এবং এই প্রশান্তির মাধ্যমে আসে তৃতীয় এবং সবচেয়ে আশ্চর্য লক্ষণ, যা আপনি অবহেলা করলে হয়তো নিয়তি পিছিয়ে যাবে। এটাই সেই লক্ষণ। তৃতীয় লক্ষণ, বারবার নির্দিষ্ট কিছু মানুষের বা সুযোগের দেখা পাওয়া। একজন মানুষ বারবার আপনার সামনে আসছে, একই রকম একটি সুযোগ বারবার আসছে, যা আগে কখনোই ঘটেনি। এটি কাকতালীয় নয়। আল্লাহ যখন কিছু নির্দিষ্ট করে দেন, তখন তিনি পূর্ণ সেই দিকেই আপনার মনোযোগ ফিরিয়ে আনেন। এক ব্যক্তি কয়েকবার ব্যর্থ হওয়ার পর হজে যাওয়ার সুযোগ পেলেন, আর সেখানেই জীবন বদলে গেল। আল্লাহ তাকে একই দিকে বারবার ডাকছিলেন। আপনি কি শুনছেন সেই ডাক? আপনি হয়তো কিছুদিন আগে কোনো জিনিসের জন্য গভীরভাবে দোয়া করেছিলেন, হয়তো একটি নির্দিষ্ট কাজ বা সম্পর্ক বা লক্ষ্য। এরপর আপনি সেটি ভুলে গেছেন, কিন্তু হঠাৎ আপনি দেখবেন নানাভাবে সেটা আপনার সামনে ফিরে আসছে। এটা কাকতালীয় না, এটা আল্লাহর তরফ থেকে সংকেত যে এটাই আমি তোমার জন্য রেখেছি। আপনি যদি সাহস করে এক কদম এগিয়ে যান, আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি কত বড় কিছু পেতে যাচ্ছেন। অনেক মানুষ তাদের স্বপ্নের কাজ, মানুষ বা মিশনকে অজান্তে উপেক্ষা করে, শুধু ভয় বা দ্বিধার কারণে। কিন্তু আল্লাহ বারবার সামনে আনেন সেই সুযোগ, যেন আপনি সেটা চিনতে পারেন। তো প্রিয় দর্শক, এই তিনটি লক্ষণ একসাথে যদি আপনার জীবনে আসে, তাহলে জেনে নিন আপনার প্রিয় জিনিসটি কাছেই, কিন্তু এক্ষুনি দরজা খুলবে না। কারণ আল্লাহ দেখতে চান আপনি প্রস্তুত তো। এখন আপনার কাজ সবর, তাওয়াক্কুল ও আল্লাহর পথে দৃঢ় থাকা এবং খেয়াল রাখা এই নিদর্শনগুলোকে যেন আপনি উপেক্ষা না করেন। এগুলির পেছনে লুকানো রহমত জেনে নিতে পারলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা, সফলতা ও আনন্দ। কিন্তু একটা কথা বলুন তো, যদি আল্লাহ এখনো সেই প্রিয় জিনিসটি আপনার হাতে না দেন, তাহলে কি তিনি আপনাকে কিছু আরো বড় কিছু দেওয়ার পরিকল্পনা করছেন না? তো পরবর্তী ভিডিওটিতে আমরা জানবো আল্লাহ যদি আপনার চাওয়ার চেয়েও বড় কিছু দিতে চান, তখন কিভাবে আপনাকে প্রস্তুত করেন।